দেখো, ভিজুয়াল বেসিকের আজকে একটা প্রোগ্রাম করব, যেটা হচ্ছে আমাদের এই যে এই কন্ট্রোলটা, এটা হচ্ছে ড্রাইভ লিস্ট বক্স, ডিআর লিস্ট বক্স এবং ফাইল লিস্ট বক্স লেখা আছে। ঠিক আছে, তিনটে কন্ট্রোল নিয়ে একটা প্রোগ্রাম করব। তো এই প্রোগ্রামটাতে যেটা সিস্টেমটা আছে একবার দেখিয়ে দিই কী করব। ডি ড্রাইভ মানে হচ্ছে আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, মাই কম্পিউটারে যে ড্রাইভগুলো থাকে, ঠিক আছে। আর ডিআইআর মানে হচ্ছে ডাইরেক্টরি ফোল্ডার খোলা যায়, আর এটা ফাইলের লিস্ট দেখা যায়। তো এই প্রোগ্রামটা করেছি আমরা কোনো ছবির ফাইলকে কম্পিউটার থেকে কীভাবে ওপেন করব, ঠিক আছে। তাহলে আমি যদি রান করি, এটা ফর্মটা দেখো, এখান থেকে কম্পিউটারে তোমার কটা ড্রাইভ আছে শো করবে, সি ড্রাইভ, তারপরে তোমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, হ্যাঁ, তারপরে আরেকটা কী আছে, এইচ ড্রাইভ আছে, ঠিক আছে। তো যে কোনো ড্রাইভ শো করবে, যে ড্রাইভটায় তুমি যেতে চাইছো, সি অথবা ডি। যদি ডি এ যেতে চাও তাহলে ডিটা এখানে শো করবে, এবং ডি এ ডাবল ক্লিক করলে ডি এর ভিতরে যত ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো এখানে শো করবে, ঠিক আছে। এবার এর ভিতর থেকে যদি কোনো স্পেসিফিক ফোল্ডারে যেতে চাও, সেই ফোল্ডার পর ডাবল ক্লিক করবে, তাহলে সেই ফোল্ডারটা খুলে যাবে, ঠিক আছে। হয়তো পিকচার নিসা লেখা আছে, এটা ডাবল ক্লিক করলাম, তাহলে এটা খুলে গেল, অর্থাৎ এই নিসা ফোল্ডারের ভিতরে এই পিকচারগুলো এখানে আছে। এখানে যে পিকচারটার উপর ক্লিক করবো সেই পিকচারটা এখানে শো করবে। দেখো, যে পিকচারটার উপর ক্লিক করছি সেই পিকচারটা এখানে শো করছে, অর্থাৎ ছবি দেখাচ্ছে। আমার যে প্রোগ্রামটা আছে, যে কোনো ছবির ফাইলকে আমার পিকচার কন্ট্রোলের মধ্যে বা ইমেজ কন্ট্রোলের মধ্যে ডিসপ্লে করানো, ঠিক আছে। আমরা যে কোনো ইমেজ ফাইলকে ডিসপ্লে করাতে পারি, সেটা কীভাবে করব, কোনো ইমেজকে এইভাবে আমরা করতে পারি। যদি আবার ডি ড্রাইভে ক্লিক করি, শুধু ডি ড্রাইভের পর এই পিকচারগুলো আছে রাখা, এখানে ক্লিক করলাম, ডি ড্রাইভের পর নর্মালি রাখা আছে এই পিকচারগুলো, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি পিকচারগুলো ডি ড্রাইভের পর রাখা আছে, ঠিক আছে। এইটা কি আছে, এটা পিএনজি আছে, পিএনজিটা সাপোর্ট করছে না, তাই ইনভ্যালিড দেখিয়ে দিল, ঠিক আছে। পিএনজি পিকচারটা সাপোর্ট করছে না। আচ্ছা, তো এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের কি করতে হবে? এই প্রোগ্রামটা করতে গেলে তাহলে আমরা একটা প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে গিয়ে একটা অ্যাড ফর্ম করি, প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম করলাম, ওপেন করলাম, নর্মালি ফর্ম নিলাম, ফর্ম নেওয়ার পর ফর্মের সাইজটা একটু বড় করে নিই। আমাদের এখানে কি কি কন্ট্রোল লাগবে, ঠিক আছে। যদি ফর্মের সাইজ বড় করব মনে করো, একটু ফন্টটাকে চেঞ্জ করে নেবা, ফন্টে গিয়ে টাইমস নিউ রোমান ফন্টটাকে চুজ করলাম, নর্মালি থাক, এটা 16 আছে, 16 করে দিলাম সাইজটা। ওকে, তাহলে প্রথমে ডিআইআর ড্রাইভ কন্ট্রোলটা আমি ফর্মের পর এখানে নেব, ঠিক আছে। ড্রাইভ কন্ট্রোলের কাজ কি? এই ড্রাইভ কন্ট্রোলের কাজ হচ্ছে তোমার কম্পিউটারে কতগুলো ড্রাইভ আছে সেগুলো শো করবে। আমি যদি মাই কম্পিউটার খুলি, যদি এখান থেকে মাই কম্পিউটার খুলো, দেখবে তোমার এখানে কম্পিউটার কটা ড্রাইভ আছে, দুটো ড্রাইভ আছে, আমরা দেখতে পাচ্ছি। অনেকে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে। তাহলে এই ড্রাইভের উপর ডাবল ক্লিক করলে আমাদের এখানে কী কী ফোল্ডার আছে শো করে এই সিস্টেমে। তো এটাকে আমি প্রোগ্রামের সাহায্যে করব। কোনো ছবির ফাইল যদি খুলতে চাই এই ড্রাইভের ভিতর থেকে, যেমন ওই পিকচার নিসা বলে একটা ছিল বা কিছু একটা ছিল, ওই ফোল্ডারটা খুলি, পিকচার, এই যে পিকচার নিসা, ডাবল ক্লিক করলে এর ভিতরে যা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের সিস্টেমের যে ভিউয়ার সেখান থেকে দেখাচ্ছে। এবার আমি প্রোগ্রামের সাহায্যে সেগুলোকে দেখতে চাইছি, তাহলে এটা হচ্ছে ড্রাইভ খোলার জন্য। ড্রাইভের ভিতরে কী কী ফোল্ডার আছে শো করতে গেলে এই লিস্ট বক্সটা নিতে হবে। এখানে হচ্ছে ডাইরেক্টরি শো করে, ডিআইআর মানে হচ্ছে ডাইরেক্টরিকে আমরা উইন্ডোজের ভাষায় বলে থাকি ফোল্ডার, ঠিক আছে। ডাইরেক্টরিকে উইন্ডোজের ভাষায় ফোল্ডার বলে থাকি। তাহলে সেই ডাইরেক্টরির নামগুলো এখানে শো করবে, এর মধ্যে যা যা ডাইরেক্টরি আছে। এবার যখন তুমি কোনো ফোল্ডারে ডাবল ক্লিক করবা, ফোল্ডারের ভিতরে তো ফাইল থাকে, তাহলে কোন ফাইলটাকে দেখতে চাইছো, তাহলে ফাইল দেখার জন্য আমাদেরকে ফাইল লিস্টটাকে নিতে হবে, এই ফাইল লিস্টটা, ঠিক আছে। এখানে আমি চাইছি ফাইলের নামগুলো এখানে শো করবে, তাহলে এই ফাইলের নামগুলো আমি এখানে নিয়ে নিলাম, এটাকে বড় করে দিই, এটা। তো এখানে একটা প্রবলেম হবে, এখানে যে কোনো ফাইল শো করতে পারে, পিকচার ফাইল শো করতে পারে, তোমার কোনো গানের ফাইল, যে কোনো অডিও ফাইল, যে কোনো ফাইলের নাম এখানে শো করতে পারে, নাম শো করে। সেই ফাইলটার উপর ক্লিক করলে সেই ফাইলটা আমাকে দেখানোর জন্য সেই কন্ট্রোলটা দরকার। তাহলে তোমার তো যেখানে ছবি দেখায় তাতে তো আর গান দেখতে পারবে না, বা যেটাতে গান দেখায় সেটাতে তো ছবি দেখতে পাবে না। ছবি দেখার জন্য আলাদা কন্ট্রোল লাগবে। তুমি যদি নোটপ্যাডের ফাইল খুলতে চাও তাহলে নোটপ্যাড অ্যাপসটাই লাগবে, ওয়ার্ডপ্যাডের ফাইল খুলতে চাইলে ওয়ার্ডপ্যাড অ্যাপসটাই লাগবে। তো আমার এখানে একটা ইমেজ কন্ট্রোল আছে, এই যে ইমেজ কন্ট্রোলের সাহায্যে কী হয়, আমরা এখানে ছবি শো করতে পারি, ঠিক আছে। ইমেজ কন্ট্রোলে কী হয়, পিকচার দেখানো যায়। এটা একটা ইমেজ কন্ট্রোল নিয়ে নিলাম। তাহলে ইমেজ কন্ট্রোলে পিকচার দেখানো যায়, তাই ইমেজ কন্ট্রোলটা নেওয়ার পর এই স্ট্রিচ প্রপার্টিটাকে কী করবা, স্ট্রিচ যেটা ফলস আছে এটাকে ট্রু করবা। ট্রু না করলে কী হবে, সাইজ, এটার যত বড় সাইজ তত বড়টাই তোমাকে ছবিটা দেখাবে, ঠিক আছে। আর যদি ফলস থাকে তাহলে কি কোনো ছবি ছোটো হলে তো ছোটো হয়ে যাবে, বড় হলে বড় হয়ে যাবে, এরকম একটা সমস্যা হবে, ঠিক আছে। তাই স্ট্রিচটা ট্রু করব। আর আমি চাইবো এইখানে আমার যে কোনো ফাইলের নাম যাতে শো না করে, অন্য কোনো ফাইলের নাম যাতে না শো করে, শুধুমাত্র ছবির ফাইলগুলোই শো করে। তার জন্য আমাকে কি করব, এই ইমেজ, এটা কি কন্ট্রোল, এই কন্ট্রোলটার নাম হচ্ছে ফাইল, ঠিক আছে। ফাইল কন্ট্রোল, ফাইল 1। এর প্যাটার্ন বলে একটা প্রপার্টি আছে, প্যাটার্ন কোথায় আছে, পি দিয়ে প্যাটার্ন আছে,
হতো না, স্টাইল আছে, কি আছে একটা আছে, এই যে প্যাটার্ন আছে। প্যাটার্ন কি আছে, স্টার ডট স্টার আছে। স্টার ডট মানে কি সব ধরনের ফাইল, স্টার মানে যে কোনো নাম হতে পারে, তার যে কোনো এক্সটেনশন নেম হতে পারে। একটা ফাইলের এক্সটেনশন নেম কেমন হয়, হয়তো ফাইলের এক্সটেনশন হ্যাঁ ABCD ডট জেপিজি এরকম নাম হয়। তাহলে এই নামে কটা অক্ষর আছে আমার জানা নাই, আর ডট দিয়ে এক্সটেনশন নেম এইটা আছে, ঠিক আছে। তো এইখানে যে খুশি হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, বা MP3 হতে পারে, যে কোনো ফাইল এখানে শো করবে, ঠিক আছে, যে কোনো ফাইল এখানে শো করবে। তাই স্টার ডট এটা আছে। তো আমি চাইছি স্টার ডট দিব না, স্টার ডট জেপিজি দেবো না, আমি এই স্টার দেবো না, স্টার ডটের সাথে আমি কিছু লাগাবো, ঠিক আছে। কি লাগাবো, স্টার ডটের সাথে আমি এখানে আমি চাইছি এইরকম হবে যে স্টার মানে নাম যা খুশি হতে পারে ফাইলটার, ঠিক আছে, সেখানে স্টার থাকবে। তাহলে স্টার ডট ডট দিব। ছবির ফাইল কি হয়, JPG এই একটা হয়, তারপরে তুমি একটা সেমিকলন দাও, দিয়ে আবার দাও স্টার ডট JPEGও হয়, ঠিক আছে, সেমিকলন দাও, স্টার ডট JPEG দিয়েছি স্টার ডট। আর ছবির ফাইল কি হয়, স্টার ডট BMP হয়, সেমিকলন দাও। PNG ফাইল সাপোর্ট করে না ওখানে, ঠিক আছে। স্টার ডট যদি PNG দিয়ে দিতে চাইছি না আমি, ঠিক আছে, এটা হলো সেমিকলন দিয়েছি, স্টার ডট BMP দিয়েছি। আর কি হয় ছবির ফাইল, আর ছবির ফাইল হয় স্টার ডট GIF হয়, GIF। এবং এই ধরনের ফাইলগুলো যদি তোমার কম্পিউটারে ওই ফোল্ডারে থাকে তাহলে তোমাকে এই ফাইলটা শো করবে নামগুলো, ঠিক আছে। তার জন্য এটাকে কি করব, আমি এই নামগুলোকে আমি এই প্যাটার্ন প্রপার্টিটাতে দিয়ে দেবো। এটা কার, এই কন্ট্রোলটার, এই প্যাটার্ন প্রপার্টিতে এই নামগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। Ctrl+V পেস্ট করে দিলাম, কপি করেছিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই ফোল্ডারে যদি থাকে তবে শো করবে, নাহলে শো করবে না, ঠিক আছে। এটাকে সেভ করে নিই, সেভ করে নিলাম। এবার আমাদের কিছু কোডিং করতে হবে, ঠিক আছে। এইখানে কোডিং করতে হবে, এখানে কোডিং করতে হবে, এবং এখানে কোডিং করতে হবে, এবং এইটাতে দেখাবে, ইমেজ অনে দেখাবে। তাহলে প্রথমত হচ্ছে এটা আবার ডাবল ক্লিক করব, এটার নাম কি, ড্রাইভ অন। তাহলে এখানে কোডিং করে আমাদের যে কোডিংটা আছে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাকে বলে দিচ্ছি যে কী করা আছে, ঠিক আছে। এখানে কত নাম্বার ছিল, 20 নাম্বার। আচ্ছা, ডাবল ক্লিক করো, এখানে কী লেখা, ছোট্ট 3-4 লাইনের কোড আছে, ঠিক আছে। কী লেখা আছে, dir on dot path equal to drive on dot drive, ঠিক আছে। আর এটাতে কী লেখা আছে, সিম্পল ফাইল on dot file name এবং dir on dot path, ঠিক আছে। আর কিচ্ছু না, সিম্পল কয়েকটা জিনিস এখানে লিখে দিতে হবে। এইটাতে ডাবল ক্লিক করবে, দিয়ে তোমার যে dir1 বলতে কোনটা, এইটা এখানে কাকে শো করবে, এইখানে যে ড্রাইভটা চুজ করবে তাকে, তাই না। তাই dir1 ডট পাথ ইকুয়াল টু driv ড্রাইভ 1 ডট ড্রাইভ, ঠিক আছে। ওই ড্রাইভে যেটা আছে সেইখানে তোমার পাথ, এর পাথটা হয়ে গেলো এই ড্রাইভের সাথে লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ তুমি এখান থেকে যদি C চুজ করো তাহলে C দেখাবে। এটা রান করে দেখো, এটা কত নম্বর ফর্ম, আমাদের 14 নম্বর ফর্ম। প্রপার্টিতে যাব, এখান থেকে 14 নম্বর ফর্মটাকে সিলেক্ট করব, ওকে করি, রান করে দেখি। অর্থাৎ এইখানে যখন আমি C সিলেক্ট করব তাহলে দেখো C এর মধ্যে যা আছে সেগুলো দেখাচ্ছে। আবার যখন D সিলেক্ট করব তাহলে D এর মধ্যে যেটা আছে সেটা দেখাচ্ছে। D এর পর ডাবল ক্লিক করলে পুরোটাই খুলে যাবে, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তাহলে এটা দেখাচ্ছে। এবার আমি যখন এই ফোল্ডারে ডাবল ক্লিক করব তখন ফোল্ডারের ভিতর কী আছে তার ফাইলের নামগুলো এখানে দেখাবে। এখানে ফাঁকা দেখাচ্ছে কারণ এখানে সঙ্গে কোনো লিঙ্ক করিনি। তাই আমি কী করবো, ফোল্ডার এইটার উপর ডাবল ক্লিক করবো যেটার নাম হচ্ছে dir1। তাহলে এখানে ডাবল ক্লিক করে যেটা লিখবো যে ফাইল ওয়ানে FILE ফাইল 1 ডট পাথ ইকুয়াল টু dir1 ডট, এটা তো dir1 সরি dir1 ডট পাথ। এবার দেখি রান করে, অর্থাৎ আমি এখান থেকে ডি ড্রাইভ সিলেক্ট করলাম, ডি ডাবল ক্লিক করলাম। এবার দেখো ছবি আসছে, ছবির ফাইলগুলো দেখাচ্ছে। এখানে কিডস প্লেতে ডাবল ক্লিক করো, কিডস প্লেতে এই ছবিগুলো আছে, এই ছবিগুলো আমাকে দেখাচ্ছে। কিন্তু ছবির উপর ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে না। কারণ দেখাচ্ছে না, কারণ আমাকে এবার কোডিং লিখতে হবে যে ছবির উপর ক্লিক করবো সেই ছবিটা যেন এই ইমেজ ফাইলে লোড হয়, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এইটার উপর ডাবল ক্লিক করতে হবে, এইটার উপর দিয়ে এবার আমাকে ছবিটা লোড হবে কোথায়, এই ইমেজ অনে। তাই image image1 dot picture equal to load
PICTUR পিকচার, লোড পিকচার কোথা থেকে লোড হবে না, তো ফাইল ওয়ান ডট ফাইল নেম, তার সাথে একটা পাথ যোগ করতে হয়, ঠিক আছে। পাথটা না দিয়ে হয় কিনা আমি দেখি, যদি না হয় তাহলে পাথটা যোগ করবো, ঠিক আছে। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, এই ছবিতে ক্লিক করলাম, লোড হচ্ছে না। লোড হচ্ছে না কেন? কারণ আমাকে পাথটা দিতে হবে, ঠিক আছে। দেখো পাথটা কীভাবে দেবো আমি, এর সঙ্গে কি করব, পাথটাকে যোগ করব। তাহলে কে লোড হবে না, তো এখানে dir ওয়ান ডট পাথ, তার সাথে একটা দাগ যোগ দিতে হবে, এর সাথে একটা ডাবল কোটেশনের মধ্যে একটা এই স্ল্যাশ থাকে, পাতে এই স্ল্যাশটাই মনে হয় সম্ভবত থাকে, দেখে নিই, দিয়ে এইটা যোগ হবে এই স্ল্যাশ দিয়ে। এবার দেখি লোড হয় কিনা, ডাবল ক্লিক, আসছে, ঠিক আছে এইটা। তাহলে এবার যে ফোল্ডারের উপর ক্লিক করবে সেই ফোল্ডারে যদি কোনো ছবি থাকে সেই ছবিগুলো তোমার এখানে শো করবে, ঠিক আছে। তুমি এখান থেকে যে কোনো এতে যাও, ধরে নাও কোনো ছবির ফাইল যদি থাকে তাহলে সেই ছবির ফাইল এখানে ডি ড্রাইভে আমাদের আর কার ছবি আছে যেন আমরা দেখছিলাম, এই যে পিকচার নিশা, ডাবল ক্লিক করি, তাহলে এখানে গিয়ে ছবিগুলো আমাকে শো করছে, এই যে ছবিগুলো আছে সেগুলো শো করছে। এখন আমি আগের আমার যে প্রোগ্রামটা ছিল এইখানে একটা এই ছবির ফাইলের উপর কী ছিল, একটা নীল রঙের বর্ডার দেওয়া ছিল, তাই না। এখানে বর্ডার, সেই বর্ডারটা কী করে দিব, সেই বর্ডারটা দিতে গেলে তোমাকে যেটা করতে হবে, বর্ডারটা দেওয়া তো কঠিন কাজ নয়, বর্ডারটা হচ্ছে একটা শেপ নিয়েছিলাম আমি, ঠিক আছে। এই যে এখান থেকে একটা শেপ নিয়েছিলাম, এখানে শেপ কোথায় আছে, এই যে শেপ, এই শেপটা এখানে এরপর দিয়ে টেনে দেবে, এই যে শেপটা টেনে দেবে, এরকম করে শেপটা টেনে ঘিরে দিলাম ধরে নাও। তো শেপটা টেনে দিলে কী হলো, একটা চারকোনা শেপ এলো এবং শেপের উইথ মানে বর্ডারের উইথ চওড়াটা 1 আছে, 1-এর জায়গায় আমি 10 করে দিলাম। 10 করে দিলে এটা অনেকটা মোটা হয়ে যাবে। তুমি যদি মনে করো রাউন্ডেড করবো তাহলে এখানে শেপটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলে যে স্কোয়ার আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করলে এরকম রাউন্ডেড হয়ে যায়, তো রাউন্ডেড করতে পারো, না করতে পারো, তুমি রেক্ট্যাঙ্গেলই রাখো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলই রাখো। এবং শেপের ফিল কালার না দিয়ে বর্ডার কালার, বর্ডারের যে কালার সেই কালারটা তুমি কোনো কালার চুজ করে নাও, যে কালারটা ভালো লাগবে বর্ডার একটা কালার চুজ করে নাও, ঠিক আছে। তাহলে বর্ডার কালার চুজ করে নিলে, দিয়ে এবার এটাকে রান করো। তাহলে এবার তুমি ডবল ক্লিক করো, যে ছবিগুলো দেখবা এই বর্ডারের ভিতরে, এই বর্ডারের ভিতরে শো করবে, এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের সিম্পল কটা লাইনের কোড, এইটা দেখো কটা লাইনের কোড আছে, আমি কোডগুলোকে যদি একসাথে শো করি, একসাথে শো করতে গেলে এটাতে ক্লিক করতে হয়, একটা, দুটো, তিনটে লাইনে 3টে কোড। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম ড্রাইভ, ডিআইয়ের পাথ ড্রাইভ থেকে নেবে, আর ফাইলের পাথ ডিআইয়ের থেকে নেবে, আর ইমেজের পাথটা নেবে তোমার এর যে পাথ বলতে কী বোঝায় জানো, কোনো একটা ছবি যেখানে থাকে, এই যে ছবি ধরে নাও, তুমি একটা ছবি খোলো তাহলে বুঝতে পারবা, ধরে নাও কোনো একটা জায়গা থেকে ছবি খুলি, এইখান থেকে ছবি, কোনো একটা জায়গা থেকে ছবি খুলি, এই যে এই ছবিটার নাম কি, 789 লেখা আছে, তাই তো। তাহলে এই ছবিটা আছে কোথায়, আছে তোমার এই দেখো এইখানে, এই ছবিটা আছে ডি ড্রাইভের মধ্যে 789.bmp এখানে আছে। যদি এবার কোনো ফোল্ডার খুলো, সাপোজ ধরো না আমি এই কোনো একটা ফোল্ডার খুলি, কোন ফোল্ডারটা খুলবো, নিসা পিকচার নিসা ছিল কোথায় যেন, পিকচার নিসা, এই যে নিসা, এই ফোল্ডারটা খুললাম, এই ফোল্ডারে এই ছবিটা আছে কোথায়, এই ছবির পাতটা হচ্ছে দেখো, এই ছবির পাতটা হচ্ছে ওই ডি ড্রাইভে পিকচার, তার আন্ডারে নিসা, এই পাতটা অ্যাকচুয়ালি হবে এইরকম, আমি দেখাই তোমাদের ছবির পাতটা কেমন হবে, এইরকম। তার আন্ডারে যদি কোনো ছবি থাকে abcd.jpg, ঠিক আছে, তাহলে এইরকম হবে, এই যে এটাকে পুরো পাথ বলে, ঠিক আছে। তো আমার এই নামটা তো পেয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে এই যে এই পাথটাকে আমাকে ওর সাথে যোগ করতে হবে, এখান থেকে যতটা আছে যোগ করতে হবে, তার জন্য আমাকে ওই পাথটাকে দিতে হলো, এখানে কোডিংয়ে অ্যাড করতে হলো, ঠিক আছে। এইটা তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের ইমেজ কন্ট্রোল আর ডিআইআর, ড্রাইভ ডিআইআর এবং ইমেজ কন্ট্রোল নিয়ে, সেপ তার সাথে সেপও ছিল, ঠিক আছে এইটা।